গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আমাদের মামির সংসারেও তোমাদের আর একবার অনেক স্বাগত। সকালবেলা অনেক সকালে উঠে মেয়ের টিফিনও রেডি করে দিয়েছি, তবে মেয়েকে এখনও তুলিনি। আগে মেয়ের সমস্ত কিছু রেডি করে নিই, মেয়ে আরও 10টা মিনিট তাহলে ঘুমোতে পারবে। সেই জন্যই আজকে জ্যাম ব্রেড নিল, তো সেই জ্যাম ব্রেড ও রেডি করে জল টল ভরে সমস্ত কাজ করে এই যে ও কি খাবে তার জন্য দুধও গরম বসিয়ে দিলাম। আজকে একটু কেলক্স খেয়ে যাবে, ওই ছোট্ট বাটিতে কয়েকটা কেলক্স আর একটু দুধ দিয়ে দেব। সকালে তো সেরকম খেতেই চায় না, কারণ বলে ওর নাকি গা গোলায়। হ্যাঁ জানি, এটা একটু অভ্যেস হতে সময় লাগবে। এতটা সকালে 7টার সময় কিছু ওর খাওয়ার তো অভ্যেস নেই, তাহলে একটুখানি অভ্যেস হতে সময় লাগবে। তো ওই জন্য একটু একটুই দিই, যেহেতু ও টিফিন নিয়ে যায়, ভারী টিফিনই নিয়ে যায়, তো সেই জন্য অতটা খুব বেশি দিই না, যাতে ওর বাসে কোনো প্রবলেম না হয়। এমনি বাসে মেয়ের সেরকম কোনো অসুবিধা হয় না, তবে বলা তো যায় না, ছোট বাচ্চা হয়েও যেতে পারে। তো এই যে কেলক্সটা তাও দেখছি খাচ্ছে, এটাই একটা শান্তি। এইটা দুধে ভিজিয়ে এবার ওকে তুলতে যাব। আমার এদিকে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তো এবার ওকে তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে স্নান করাবো। স্নান করিয়ে একেবারে ড্রেসটা পরিয়ে দেবো। এই হচ্ছে সকালে। আর যা ঘাটাঘাটি রয়েছে থাকুক, ওকে স্কুলের বাসে তুলে দিয়ে তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব। অতটা চাপ লাগছে না, সত্যি কথা বলতে সংসারে অতটা চাপ লাগছে না, ভালোই লাগছে, এনজয় করছি। কাজগুলো এনজয় করে করছি বলেই হয়তো ভালো লাগছে। যদি এইটা কাজগুলোকে কাজ বলে ভাবতাম, চাপ নিতাম, তাহলে হয়তো সত্যিই চাপ লাগতো। আরেকটা দিদি কমেন্ট করেছে যে কি এমন কাজ, কাজের মাসি আছে আর রান্না, শুধু রান্না। একটা সংসারে কি শুধু রান্না থাকে? এখানে তো প্রায় সবারই সংসার আছে। আমাদের মানে খুব কম জনই আছে যারা ইয়ং, যারা এখনও বিয়ে থা করেনি, সংসার করেনি, সেরকম মানুষ খুব কম আছে। তো তোমরা একটু কমেন্টে বলো তো, যে সংসারে কি শুধু রান্নাটুকুই কাজ থাকে? আর কি কাজের যদি একটা মাসিও থাকে তারপরে কি সংসারে আদার্স কোনো কাজ থাকে না? আবার যদি একটা এরকম একটা ছোট বাচ্চা থাকে, যে বাচ্চা সংসারের কোনো কাজই মানে সংসারের না, মানে সে নিজের কোনো কিছুই করে উঠতে পারে না এখনও, সেই বয়সটা যার হয়নি, তো সেরম একটা বাচ্চা যদি থাকে তাহলে কি সংসারে আর কোনো কাজ থাকে না? ওই মাসি একবেলা এসে, তাও দুবেলা নয়, একবেলা এসে যেটুকু করে দিয়ে চলে যায় সেটাই কি এনাফ? তাহলে তো আর সংসারের কোনো কাজ থাকে না, সবাই শুয়ে বসে আরাম করতে পারে। তো ওইদিকে কথা বলতে বলতে তোমার মেয়েকে রেডি করিয়ে ছেড়ে 5 কেজি চাল কিনে বাড়িও চলে এলাম। 5 কেজি চাল অর্ডার দেওয়া ছিল, সেই চালটাই নিলাম দোকান থেকে। আর দেখছো প্রচণ্ড গরম লাগছে, ঘামে অস্থির হয়ে যাচ্ছি। 5 কেজি চাল সেই বাজার থেকে বয়ে নিয়ে এসেছি, হাতেও ভীষণ লাগছে। চলো আগে চালটা রেখে একটুখানি বসে ফ্রেশ হয়ে নিই। মারাত্মক গরম, মানে আমাকে এই গরমটা খেয়ে যায়, না হলে না অতটা কষ্ট হয় না। এই ঘামের জন্যই এতটা প্রবলেম হয় আমার। তোমাদের হিয়া বুড়িকে ছেড়ে এসে এত গরম লেগে গেছে যে আমার আর নড়তে ইচ্ছে করছে না, মানে প্রচণ্ড গরম। আর এই চুলগুলো কালকে শ্যাম্পু করেছি, আজকে দেখো কেমন ভেজা, মনে হচ্ছে যেন এক্ষুনি স্নান করে উঠলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে হিয়া বুড়ি, ওর জন্যই হয়েছে, ওর টয়লেট, ওর ইয়ের জন্য দিয়ে ওকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছি, তাও বাসের আগেই পৌঁছে গেছিলাম। ও তুলে দিয়ে এসছি, দিয়ে বসে আছি সেই তখন থেকে এসে। এরপরে যাব বাড়ির সমস্ত কাজ করতে। চলো, ড্রেস চেঞ্জ করে সমস্তটা গোছানো হয়ে গেছে, মানে বাইরের দিক সমস্ত গোছানো হয়ে গেছে। ডাইনিং টেবিল থেকে মানে ডাইনিং রুম, দুটো রুম সব কমপ্লিট, শুধু রান্নাঘরটা গিয়ে এখন একটু গোছাবো, তাহলেই হয়ে যাবে। এটা গোছানো কমপ্লিট। আর ডাইনিং রুমও পুরো ক্লিয়ার, টেবিল ফেবিল সমস্ত ক্লিয়ার। এই রুমটাও গোছানো হয়ে গেছে সব, পুরো একদম ওকে। এবার আবার একটুখানি বসবো, কিছু কাজ তো নেই, কি খাই দেখি, খিদে খিদেও পাচ্ছে, তো খেয়ে নিই। আর এখানে জামা কাপড় সব নামিয়ে রেখেছি, আর একটু পরে ভেজাবো, তাই দেখাচ্ছি। এইগুলো সব কাচতে দেবো, তো ভেজাবো আর একটু পরে। আজকে অনেক কাজ আছে, এখন বসবো না, বেসিন ধোবো। আর যে ঝুড়িটায় বাসন রাখি আমরা ধুয়ে, সেইটা আজকে ধোবো ভাবছি।
তার একটু বসে নিই, তারপরে ওগুলো ধুয়ে নেবো মাসি আসার আগে। কারণ রান্নার তো আজকে সেরকম চাপ নেই। কি খাবো দেখি, একটু ছাতু টাতু গুলে খেয়ে নেবো ভাবছি। সব মোটামুটি হয়ে গেছে। জামাটা ছাড়লাম আর ঝড়ের বেগে সমস্ত গোছানগুলো করে নিলাম। 3টে রুমে ডাইনিং টেবিলটাও ধরো খেয়ে গেছে, চায়ের কাপ সমস্তই ছিল, ওকে ওইগুলো রেখেই আমি চলে গেছিলাম ওকে ছাড়তে। তো এসে এগুলো সব করে নিলাম। আর ভাত তো এখন বসাবো না, সে 11টা সাড়ে 11টায় ভাত বসাবো, তাহলে অতটা সমস্যা নেই। এখন একটুখানি বসা যেতে পারে, রেস্ট নেওয়া যেতে পারে, ভিডিওটা একটু এডিট করা যায় কি না দেখবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। দুপুরে একটু আমি শুতে পারবো ওকে নিয়ে। তো চলো আবার একটু পরে আসবো। হ্যাঁ, রান্নাঘরটা শুধু একটুখানি ক্লিন করতে হবে, করে নিই, তারপরে আবার আসবো পরে। একটু বসে রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর পরিষ্কার করে কি রান্না করব নিশ্চয়ই দেখাবো আজকে কি রান্না করব। তবে আজকে যে কাজটার কথা তোমাদের বলেছিলাম, একটা কাজ হওয়ার কথা আছে, তবে আজকে হবে না। দাদাকে ফোন করলাম, দাদা বললো না আজকে হবে না, আজকে একটু কাজ আছে, তো কালকে গিয়ে করব। তো দেখা যাক কাল আবার কবে কালটা হয়। যদি কাল হয় তাহলে কাল দেখাবো। এই যে আমি একটু ব্রেকফাস্ট করে নিই, একটু ছাতুগুলোই খেয়ে নেবো, আর কিছু করতেও ইচ্ছে করছে না। আর নিজে ওই একা থাকলে দেখবে ওই করে টোরে কিছু বানিয়ে খাওয়া যায় না। আর তার মধ্যে দেখো কারেন্টটাও চলে গেল। একটু যে মানুষ শান্তিতে বসে টিফিনটা করবে, ব্রেকফাস্টটা করবে, সেটাও না। এবার কখন আসে তার ঠিক নেই, হয় তাড়াতাড়ি চলে আসে। তবে চলো একটু বারান্দায় বসেই আজকে ছাতুটা খাই, কি আর করব, ঘরে একদমই বসা যাবে না, বাইরে তাও হাওয়া দিচ্ছে। ওই ছাতুটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। এই ছাতুটা প্রথম খাচ্ছি, এরকম খাইনি। মা বলছিল, মাকে যখন বলো পেঁয়াজ টিয়াজ দিয়েও অনেকে খায়, বলো সকালে আর অত পেঁয়াজ টিয়াজ দিইনি, তবে একটু লেবু দিয়ে দিয়েছিলাম, তার জন্য টেস্টটা আরও সুন্দর লাগছে। যারা খাওনি একটু লেবু দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। এবার চলে এসেছি, কারেন্ট এসে গেছে। আজকে বেসিনটা ধোবো, বেসিনটা ওয়াশ করব। তবে আজকে ওই যে ঝুড়িটাও ধোবো বলেছিলাম, বাসন ঝুড়িটা আজ ধোবো না। একটা কাজ এক দিন করি, বেশি চাপ নিয়ে কোনো লাভ নেই। সময় অফুরন্ত আছে, দিন অফুরন্ত আছে, ধীরে সুস্থে করাই ভালো। একদিনে করে আর শরীর খারাপ করে লাভ নেই, কারণ এরপরে আবার রান্নাও আছে, তাই না? তো সেই জন্যই ভাবলাম যে আজকে না, আজকে পুরো ক্লিন করি, বেসিন, আয়না, এই সমস্তটা। আর ঝুড়িটা না হয় কালকে করব। তো এইভাবেই ভাগ করে সংসার করছি। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু জানিও, সংসারে একটা কাজের দিদি রেখে দিলে আর কি সংসারে কোনো কাজ থাকে না? এটা কিন্তু কমেন্ট আজকে অবশ্যই জানতে চাই। যারা সংসার করো আর মতো, তারা কিন্তু অবশ্যই জানিও যে সংসারে কাজ থাকে কি থাকে না। না শুয়ে বসেই কাটিয়ে দেওয়া যায় ওই দিদি একবেলা কাজ করে দিয়ে চলে গেলে। যে চালটা নিয়ে এসেছিলাম, চালটাও তুলে রাখতে হবে, কারণ জায়গায় রাখতে হবে জিনিস, না হলে ঘর মুছতে অসুবিধে হবে। আর এদিকে দেখো তারপরে চলে এসেছি, বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখে দিই। একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিলে কি হয়, ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়, অসুবিধা হয় না। এদিকে মাসির কাজ হয়ে গেছে, মাসি চলে গেছে, আমি কাপড়গুলো ফটফট করে মেলে দেবো, মেলে দিয়েই চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে আবার পুজো করব, পুজো করে তারপরে আবার ছুটবো মেয়েকে আনতে। এই হচ্ছে আজকের রুটিন, বুঝেছো? যে এখন রোদ গরমে মেয়ে, মানে এই আসার সময় মেয়ে ভীষণ একটু কষ্ট হয়, মানে কষ্ট হয়ে যায়, আমি বুঝতেই পারি। মানে স্কুলে তো গরমে ইয়েতে ছোটাছুটি করে, তারপরে বাসে আসে, বাস থেকে নেমে ধরো ছোট বাচ্চা নিয়ে আমার একার গেলে হয়তো 2-3-4 মিনিটে হয়ে যায়, বাচ্চা নিয়ে আসতে গেলে বাচ্চা ধীরে সুস্থে আসে, তো 5 থেকে 10 মিনিট লেগেই যায়। তো ওই জন্যই ওর একটু এই গরমটা একটার সময় আসতে না, ওই সময়টা কষ্ট হয়ে যায়, কিন্তু আর কিছু করারও নেই। আর এইদিকে সাদা বেটুর স্কুলের রুমালটা বাইরে মেলেছিলাম, ভাবলাম না সাদা জিনিসটা তো বাইরে দেওয়া ঠিক হবে না, কোথায় পাখি টাকি বসবে দাগ করে দেবে, সেজন্য ঘরে নিয়ে এসে মেলে দিলাম। এরপরে স্নান করে দেখো ঠাকুর পুজো করতেও বসে গেছি। ঠাকুর পুজো করে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব।
আমি রেডি হয়ে গেছি, পুজো টুজো করে রান্না বান্না করে সব দেখিয়ে দিচ্ছি। চলো একবার, রান্নাটা একটু সময় আছে হাতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিই। মাংসটা গরম করে নিয়েছি যে কড়াইয়ে, দুজনের শুকনো শুকনো, আর এই যে ভাত গরম গরম করে ওঠ, এই যে ভাত দুজনের করে নিয়েছি। পটল দিয়ে দিয়েছি, পটলটা আমি খাওয়ার আগে মাখবো, বাস তাহলেই হবে। এবার বেরোবো, সব হয়ে গেছে, পুজো টুজো একদম কমপ্লিট। 1টার সময় ওদের বাস ঠোকে, এই বেরোবো, বুঝলে, যেতে 5 মিনিট লাগবে, ওখানে একটু 5 মিনিট ওয়েট করবো, তাহলে হয়ে যাবে। তো গরম লাগে না, ইচ্ছে করে না কোথাও বেরোই, চারিদিকে লাগিয়ে দিয়েছি, ইচ্ছে করে না, সত্যি বলছি, কোথাও বেরোই। বাট কী বলো তো, যেতেই হবে, মেয়েটাকে তো আনতে হবে। ও মা, ছাতা নিলাম না, দেখো কোথায় রাখলাম বাবা ছাতাটা, দেখি। এটা আছে মনে হয়, এই পলিথিনটায়। হ্যাঁ, এই যে ছাতা, ছাতা না নিলে হয় বলো গরমে? এই রাস্তাটাতে রোদ থাকে না, বাট ওই মেন রোডটাতে তো একটু রোদ পাবো, তো সেই জন্য ছাতা নিয়ে নিলাম। দেখো, চলো, মায়ের কাজ করতেই হবে। তালাটা লাগিয়ে নি, হ্যাঁ, বেরিয়ে গেছি। এই রোডটা আসতে মেয়েটার একটু কষ্ট হয়, হেঁটে একটুখানি তো আসতে হয়, এই সময়টা একটু কষ্ট হয়। সকালটা এত প্রবলেম থাকে না, তো কিছু করার নেই, যেতে তো হবেই, আসতে তো হবেই। চলো, আর কথা বলছি না, ফোনটা ঢুকিয়ে দিই, গরমে আর বকে বকে যেতে পারি না, ওকে নিয়ে আসি, তারপর কথা আছে। আজ আবার ঘুমিয়ে যায় নাকি কে জানে। মেয়ে যেখান থেকে বাসে নামবে এসে গেছি, এই যে দাঁড়িয়ে আছি, ঠাঠা করছে রোদ, চারিদিকে রোদ, মানুষের মুখে হা শুধু আওয়াজ, ঘাম মোছার দৃশ্য, আর কিছু নেই। এই গরমকালে হচ্ছে এটা একটা ভয়ানক জিনিস, এই দুপুরবেলা যদি কেউ বেরোয় তার হালত সত্যিই খারাপ হয়ে যাবে। গুড ইভিনিং, একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়েকে এখন দেব দুধ, আর আমার চা খাওয়া বিকেলেই হয়ে গেছে। মেয়ে ঘুরে টুরে এলো, ঘুরে এসে এখন ওকে দুধ দিয়ে দিলে মোটামুটি নিশ্চিন্তি। এবার আরেকবার রাত্রিবেলা চিন্তা করব যে রাত্রিবেলা কি খাওয়া হবে, বুঝলে। আজকের আর এখনের চিন্তা নেই। বিকেলে একটু দাদার সঙ্গে বেরিয়েছিল, ঘুরতে গেছিলো, একটু রাস্তায় ঘুরেছে, তারপরে ওই বাড়ি গেছে, দিয়ে ওই বাড়ি থেকেই একটু আগে 6:30টার পরে তোমার ও বাড়ি ফিরলো, দিয়ে একটুখানি বসলো, হাত পা ধুলো, একটু ঠান্ডা হলো, তারপরে গিয়ে ওকে এখন দুধ দিচ্ছে। আর আমি এদিকে ঝুড়িটা পরিষ্কার করে রাখছি, কালকে ওই ঝুড়িটা মাজবো। ঝুড়িটার মধ্যে যদি বাসন থাকে না, তখন আর মাজা হয় না, যে আজ করব কাল করব করে করা হয় না। তাই আজকে ভাবছি ঝুড়িটা পরিষ্কার করে রাখি, কালকে সুন্দর করে ধুয়ে দেব। সেই দুপুরের পর, মানে দুপুর বলতে মেয়েকে আনার পরেই তোমাদের সামনে এলাম। মেয়েকে নিয়ে এসছি, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাইয়ে আর দুজনে একদম জম্পেশ একটা ঘুম দিয়েছি। বেটু তো 2টোর সময় ঘুমিয়ে গেছিলো, আমার ঘুমোতে ঘুমোতে 3টে 3:30 হয়েছিল, মানে ঘুম আসছিল না। তারপর 3:30টার সময় কখন ঘুমিয়ে গেছি জানি না, 5টার সময় উঠেছি। উঠে আর ভিডিওটা পাবলিক করলাম, আর সকালে এডিট করে আপলোড করে রেখেছিলাম, সকালে রান্নাবান্না ছিল না সেই জন্য। তো তারপরে মেয়ে ঘুম থেকে উঠে দাদাই এলো, বেরিয়ে গেল ঘুরতে, আমি চা নিয়ে বসলাম, দিয়ে ভিডিওটা পাবলিক করলাম, দিয়ে তোমাদের ওই কয়েকটা ভিডিওই দেখছিলাম। তারপরে মেয়ে এসে গেছে, দেখলে মেয়েকে দুধ দিয়েছি, মেয়ে টিভি দেখতে দেখতে দুধটা খাচ্ছে। আর
দুধ গরম করে নিলাম, আর একবার ভাত বসাবো। এত গরমে আর রুটি বানাবো না, আজকে গরম ভাতই বানাবো। আর এইদিকে কি বানাবো দেখো, এদিকে বাবা আজকে ধামাস গেছিলো, পুকুরে মাছ ধরা হয়েছিল, বিকেলে মাছ দিয়ে গেল, তো সেই টাটকা মাছ রেখেছি, 2 পিস দুজনের ভাজবো। নিচে মা ছাতুর তরকারি বানিয়েছিল, তো ওটাও দিয়ে দিয়েছে, তাহলে রাত্রে আমার হয়ে যাবে। একটু ডাল করে নিলে আর একটা আলু দিয়ে দেবো ভাতে, তাহলে বেটুর হয়ে যাবে। ভাত, ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা, এই হচ্ছে আজকে রাত্রের খাবার। কালকেরটা কাল চিন্তা করবো, মাছের ঝোল বানাই বা যাই বানাই, কালকেরটা কালকে ভাববো। আজকে এখন ডাল বানাবো, বেশি করেই বানাবো, কালকে রেখে দেবো যাতে আর কালকে ডালটা বানাতে না হয়। তো চলো ডাল সেদ্ধই ওকে পড়াতে পড়াতে, এরপরে তো ওকে পড়াতে বসবো, আর বেশ কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ওকে পড়াতে পড়াতে গোছাবো, মানে একটা সময় দুটো কাজ করবো। তো এই জন্য আর এখন কিছু করবো না, ওকে দুধ দিয়ে দিলাম, আমিও চা খেয়ে নিয়েছি। দেখি যদি কিছু মুড়ি টুড়ি একটু খেতে ইচ্ছে করে খাবো, নাহলে খাবো না, একবারে রাত্রিবেলা খাবো। একটু পরেই ভাত বসিয়ে দেবো, একবারে ভাত ডাল সব ওই ওকে পড়াতে পড়াতেই সব করবো। তো চলো দুধ খেয়ে নিই, খেয়ে নিয়ে এরপরে হচ্ছে পড়তে বসবো। এই হচ্ছে কাজ এখনকার, বুঝলে। আজকে তো ম্যাম আসবে না, কাল থেকে ম্যাম আসবে আবার। তো চলো আবার পরে দেখা হচ্ছে। মেয়ে দুধ খেতে খেতে এদিকে ডালটাও বসিয়ে দিলাম, নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি ভাতেই, ফুটলে খানিকক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দেবো, আবার খাওয়ার আগে জেলে ফোটাবো। আর এবার মাছটাতে না নুন হলুদ মাখিয়ে রাখি, বুঝলে, তাহলে খাবার আগে কড়া কড়া করে বেশ মুচমুচে করে ভেজে নেবো। আমার গরম গরম মুচমুচে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তো সেইটাই খেয়ে নেবো। ভাবলাম ওকে পড়তে বসানোর আগে এই কাজগুলো করে রাখলে একটু এগিয়ে থাকবে, কারণ ওর কতক্ষণে হবে পড়ানো, কি হবে আমি তো বুঝতে পারছি না। তাহলে ও যতক্ষণে না বসছে ততক্ষণ আমার এই কাজগুলো আধা হয়ে যাবে। তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই। চলো মাছে নুন হলুদ মাখিয়ে দিই। তবে এখানে না একটা বড় ভুল করেছি, আমার মাথায় নেই যে আমার শাশুড়ি মা মাছে নুন মাখিয়ে রাখে, আর আমরা তো মাখিয়ে রাখি না, সেজন্য আমি নুন দিয়ে দিয়েছি। যখন মাছ ভাজাটা খেতে গেলাম আমার ঠিকই লাগছিল, তবে আমার মেয়ে যেহেতু নুনটা কম খায়, ওর কিন্তু একটু বেশি লাগারই কথা ছিল, তাই ওপরে ছাল টালগুলো একটু বাদ দিয়ে তারপরে ওকে খাইয়েছিলাম। মানে তখন মনে পড়ছে মা তো নুন দিয়ে রাখে। এই যে ডাল ফুটছে তার নিজের মতো, ভাত ফুটছে তার নিজের মতো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো মেয়ের বই খাতাগুলো গুছিয়ে নিই, দিয়ে ওই ঘরে নিয়ে যাই, তারপরে এসে এগুলো ডালটা সেদ্ধ হলেই বন্ধ করব, আর ভাতটা আর একটু ফুটে যাক তারপরে বন্ধ করব। গরম কেমন দেখেছো, গরম লাগছে দেখো, ওই জন্য ভাবলাম পরে আর যদি পড়িয়ে ইচ্ছে না করে তখন আবার বিপদে পড়বো, তার থেকে আগে থেকে করে রাখলেই নিশ্চিন্ত, এরপরে শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে। আচ্ছা এবারে সোজা চলে এসেছি রান্নাঘর থেকে রুমে, মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি, ম্যামের কাজ দিয়েছি, আর ম্যামের কাজ কমপ্লিট হয়ে গেলে বলেছি আজকে নতুন একটা জিনিস শেখাবো। মানে নতুন বলতে ও তো অ্যাডিশন জানে, বাট অ্যাডিশন বাচ্চারা যেমনভাবে জানে লাইন টেনে টেনে সেইভাবে জানে। আজকে বলেছি হাতের কর গুণে ওকে অ্যাডিশনটা করতে শেখাবো। ও তো ভীষণ ইন্টারেস্টেড যে নতুন জিনিস শিখবো, তোমাদের হিয়ারানি তো নতুন জিনিস শিখতে ভীষণ ইন্টারেস্টেড থাকে। তাড়াতাড়ি করে মাম্মাম তাড়াতাড়ি করে কাজ করে নিই, আমার পা ব্যথা করছে, পা সোজা করি, হ্যাঁ তারপরে তুমি নতুন জিনিসটা শেখাবে। তো আমি তত বলছি হ্যাঁ মাম্মাম তুমি করে নাও, তারপর আমি শেখাবো। একদিনেই কিন্তু তোমাদের হিয়ারানি কর গুণে অ্যাডিশন করা শিখেও গেছে। কালকে ম্যাম এসেছিল, ম্যামকে বললাম আমি শিখিয়েছি, তুমি একবার প্র্যাকটিস করিয়ে দেখো তো পারে কি না। তো ম্যাম বললো না দিদি পারছে। মানে দেখেছো একদিনে তোমাদের হিয়ারানি কর গুণও অ্যাডিশনটা শিখে গেল। ওই দিদি কাজের মাসির পরেও বলেছিলেন মেয়েরও তো টিচার আছে, কি এমন কাজ, মেয়েকে শুধু একবেলা টিচার দিনে 4 দিন যদি পড়িয়ে যায় তাহলে কি হয়? হয় না, আমাকেও সমান তাহলে আমার মেয়েকে দেখতে হয়, নতুন নতুন জিনিস আমিই শেখাই আমার মেয়েকে, আমার কাছে শিখতেই আমার মেয়ে বেশি ভালোবাসে। তোমাদের হিয়ারানিকে পড়িয়ে চলে এসেছি রান্না করে, ভাতটা জেলে দিয়েছি, ডালটা তো হয়েই গেছিলো, আর সেদ্ধ ডালটা ছুটবো না, ওই একটু ঘি দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবো, আর মাছটা শুধু ভাজবো। ভাতটা হয়ে যাক, ভাতটা ফ্যানটা করে নিয়ে মাছটা ভাজতে বসবো, কারণ মাছ ভাজাটা একটু গরম গরম হলে খেতে ভালো লাগে। 9:30টার দিকে খাবো, খেতে বসবো, তো এই জন্য এই পরে উঠে ওকে টিভিটা চালিয়ে দিলাম, তারপর এখন আবার রান্না করে এসেছি। এবার টুকটুক করে আবার রান্নাগুলো করে নিই,
তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাছ ভাজা আর কি দেখাবো, আর ভাত করাই কি দেখাবো, ভাত তো নিজের মতো হবে, আর মাছটা ভাজবো, নুন হলুদ মাখানো আছে, সেটা আর কি শেয়ার করবো। একটু বাইরে ফাইরে একটু ঘোরাঘুরি করে নিই, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর একটু হাঁটাহাঁটি হয়ে যাবে, ততক্ষণে ভাতও হয়ে যাবে, তারপরে মাছ ভাজা করে খেয়ে ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে উঠতে হবে স্কুল।